আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত বাজে প্রায় 10টা। তো বাসার পাশে একটা লেক আছে, এখানেই বসে আছি। তো এত রাতে ভিডিওটা করে ইনশাআল্লাহ আজকে রাতেই 9:30 10টা কি বলে 11:30 কি 12টার দিকে ভিডিওটা আপলোড করব। তো সকলে ভিডিওটা দেখবেন এবং আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি ইসলামিক সব, এই নামেই টিকটক অ্যাকাউন্টও আছে, আর পেজের নাম তো প্রতীকের ডায়েরি সকলেই জানেন। অবশ্যই প্রতিটা প্ল্যাটফর্মে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। এটা নতুন করে কি বলবো। তো যাই হোক ভাই, আসলে পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষের চাইরানারও দাম নাই। চাইরানা তো বললাম বেশি, হ্যাঁ, 1 আনারও দাম নাই বর্তমানে। কারণ হচ্ছে যে ভাই, আপন মানুষরাই আপনার মনে করেন টাকা ছাড়া অমূল্যহীন, মানে টাকা ছাড়া আপনার কোনো মূল্যহীনই করবে না। কিন্তু যখন আপনি টাকা কামাইয়া আনতে পারবেন, তখন আপনার আপনকে দূরের মানুষও আপনার তুলা তুলা জামাই আদর করবে। এটাই বাস্তবতা ভাই। আপনি বাস্তবতা শহরে নাইমেই দেখেন না, এটাই হচ্ছে বাস্তবতা বর্তমানে, এটাই হচ্ছে বাস্তবতা। আমি এমন অনেক দেখছি ভাই, অনেক দেখছি, অনেক, এবং নিজের সাথেও এমন অনেক হয়েছে। কি আর বলবো, সকলেই জানেন আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। মূলত আমি এরকম ভিডিও আপলোড করি না। আর আজকে এই ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য হচ্ছে যে এমনিতে আর কি মনটা খারাপ ছিল, এমনিতে মন মানসিকতা খারাপ, তো কিছু আর কি কাহিনীর জন্য ভিডিওটা আপলোড করব, বা এরকম মন্তব্য বা এরকম কথা বলতেছি। তো মূল বিষয়টা হচ্ছে যে সকলে জানেন আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, ছোটোখাটো একটা ব্যবসা করি, সকলেই জানেন। আর ঈদের পরে আমার ব্যবসার জন্য কিছু মালামাল লাগতো, তো আমি অল্প পরিসরে আর কি আমার খুব কাছের আত্মীয় স্বজন, মানে খুব কাছের মানুষরাই আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করছে। আমি আমার ছোটোবেলা থেকে কি ইচ্ছা ছিল যে আমি একটা উদ্যোক্তা হবো, আমি কারো আন্ডারে চাকরি করব না, আমি উদ্যোক্তা হবো। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়তো আজ হোক কাল হোক বা অনেকটা সময় লেগেছে, আমি নিজে উদ্যোক্তা হয়েছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তবে ইচ্ছে আছে এই উদ্যোক্তা যে হয়েছি, আমি আমার এমন একটা জায়গায় আমার স্থানটা নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার যদি রহম থাকে, তো আমি আমার অবস্থানটা এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে যেই মানুষগুলো আর কি আমাকে তুচ্ছ ভাবে না, যেই মানুষগুলো নাকি আমরা খোটা দিয়া কথা কইছে ভাই, যেই মানুষগুলো নাকি এমন মানুষের মানে ওনাদের কথা শুই না ভাই আমার চোখের পানি পড়ে গেছে, মানে এমন কথা শুই না আর কি দিলে আঘাত লাগছে না ভাই, তাদেরকে আমি বুঝাই দিতে চাবো যে না, আমিও পারি, আমিও করছি চেষ্টা, আজকে এই অবস্থানে আসছি। হয়তো ভাই যারা চাকরি করে প্রতি মাসে